দর্শক স্বাগত জানাচ্ছি আমি মুহিব আল হাসান আর আমার সঙ্গে রয়েছেন ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী যিনি বড় পর্দায় পা রেখেছেন ঢালিউডের রূপালী পর্দায় যার আগমন হচ্ছে গতকাল প্রিয় মালতী দিয়ে তার সাথে কথা বলবো তিনি মেহজাবিন চৌধুরী। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল আপনি বড় পর্দায় পা দিয়েছেন, একটু জানতে চাই সেই অনুভূতির কথা এবং সেই আবেগে আপ্লুত হচ্ছিলেন। আমিও দেখছিলাম সিনেমা হলে, আপনি দর্শকদের সঙ্গে সিঁড়িতে বসে সিনেমা দেখছিলেন, একটু জানতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি খুবই সুন্দর একটা সময় কাটছে এবং খুবই ভালোও লাগছে। আম, আমার যতটুকু আসলে আশা ছিল তার চাইতেও আরও বেশি পজিটিভ রেসপন্স পাচ্ছি। মানুষরা ইমোশনালি অনেক কানেক্ট করছে, তাদের সাথে তাদের লাইফে কিছু কিছু ইনসিডেন্টের সাথে মিল খুঁজে পাচ্ছে। সব কিছু মিলে অডিয়েন্সের রিয়াকশন দেখে আমরা অনেক অনেক হ্যাপি। আপু, অনেকেই প্রশ্ন করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কমেন্টস করছেন যে আসলে আপনার তো অনেক অফার ছিল, এই এত বছর পর কেন বড় পর্দায় আসলেন? এর মাঝেও তো আসতে পারতেন। এইটা একটু জানতে চাই। এত বছর পরে আসার কারণটা হচ্ছে আমি নিজে রেডি ছিলাম না। আমার মনে হচ্ছিল আমার অ্যাক্টিং এবিলিটি আর সব কিছু আরেকটু এক্সপিরিয়েন্সড হওয়া উচিত আমার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমি মন মতো গল্পও পাচ্ছিলাম না। যে ধরনের গল্পগুলো আসছিল ওখানে দেখা যেত আসলে হয়তো অন স্ক্রিন আমার তেমন একটা কিছু করার নেই, বা ক্যারেক্টারটা তেমন একটা স্ট্রং নেই, কিংবা পুরো গল্পটার মধ্যেই আসলে ওরকম কোনো জোর নেই। তো আমি আসলে অপেক্ষা করছিলাম এমন একটা গল্প যেখানে আমার চরিত্রও ভালো হবে এবং পুরো গল্পটাও আসলে খুব দারুণভাবে দর্শককে ইম্প্যাক্ট করতে পারবে। মালতী দাস বাঙালি মধ্যবিত্ত পরিবারের যেরকম একটা সংসারের গল্প সেটি কানেক্ট করেছেন এবং আমি আজকে যে হলগুলোতে গিয়েছিলাম সেখানটায় দেখলাম বিশেষ করে নারী দর্শকরা সেই চরিত্রটা ধারণ করেছে। মেহজাবিন চৌধুরী আসলে তাদের সেই আবেগের জায়গা থেকে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। না, এটা আমি একটা ব্লেসিং হিসাবে দেখি। আমার অনেক ভক্ত, বেশিরভাগ ভক্তরা হচ্ছে নারী, এবং একটি নারী আরেকটি নারীর পছন্দের হয়ে ওঠা আরও অনেক বেশি ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে এটা আমি বলবো আমি সৌভাগ্যবান। এবং বেশ কিছু আন্টিদের সাথে এর মধ্যে দেখা হয়েছে যারা দর্শক, ওনারা হচ্ছে গিয়ে এত এত দোয়া দিয়েছে, এত আদর করেছে। এই ব্যাপারটা আমার কাছে খুব খুব ভালো লাগলো। এবং আমি আসলে এটাই চাই, সবাই আমার কাজটা দেখবেন, ভালো খারাপ সেটা পরের বিষয়, দেখে তাদের একদম অনেস্ট ওপিনিয়নটা দিবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে, অনেক ধরনের গল্প তো আসলে হচ্ছে, দিস ইজ এ ডিফারেন্ট জনরা। আর এখানে আসলে কিছু বাস্তবতা তুলে ধরা হয়েছে যেই ব্যাপারে আমরা সাধারণত চলচ্চিত্রের মাধ্যমে আসলে কথা বলি না। তো আই হোপ যারাই দেখবেন, এখন পর্যন্ত যারাই দেখেছেন তারা আসলে খুবই পজিটিভ, এবং তারা এরকম আরও কাজ চাচ্ছেন। আর যারা এখনও দেখেন নাই তারা আপনার পাশের সিনেমা হলে গিয়ে দেখে নেবেন। দর্শকরা, আমি দেখছি দর্শকরা আসছেন এবং তারা কি মেহজাবিনকে টেনে আসছেন না আসলে তারা সিনেমার গল্পটা দেখে শুনে তারপরে আসছেন? এটা তো আসলে তারা ভালো বলতে পারবে, আমি তো চাই না কেন আসছে। কি মনে হচ্ছে? আমার মনে হয় এখানে ডেফিনেটলি 50% হয়তো বা ট্রেলার দেখে তাদের মনে হয়েছে এক ধরনের সিনেমা তো আমাদের হচ্ছেই, একটু এই ধরনের কাজও দেখতে চান, এরকম দর্শকও তো আছেন। আর কিছু হয়তো বা আমার আগের কাজ দেখেছেন, তাদের হয়তো মনে হচ্ছে যে এখন একটা সিনেমা করেছে সেটা গিয়েও দেখি। তো আমি ঠিক জানি না এক্স্যাক্ট রিজন, বাট যারাই আসছেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে যখন তারা হল থেকে বের হচ্ছেন তারা ভালো বলছেন, প্রশংসা করছেন এবং অনেক দোয়া দিচ্ছেন আমাকে। আপু, বেশ কয়েকটা হলে গিয়েছেন, আপনি ভিজিট করেছেন এবং সেখানটা দর্শকদের প্রতিক্রিয়াটা কেমন ছিল এবং কেমন মনে হচ্ছে আজকে সেকেন্ড ডে? একটা জিনিস বলতে পারি, আসলে নিজের কাজের প্রশংসা নিজের একেবারেই করা উচিত না, এতে দর্শক বায়াস হয়ে যায় অনেকটা। বাট আমরা অনেক পজিটিভ
রিভিউ পাচ্ছি, পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, এইটুকুই বলবো। অ্যান্ড এই পজিটিভিটিটা যাতে আরও ছড়িয়ে যাক, এটাই আশা করব। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারতেন দর্শক কি বলছেন আপনার সম্পর্কে, এখন সরাসরি দর্শকদের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছেন। ভালো লাগার জায়গাটা কতটুকু? অনেক অনেক বেড়ে গেছে। যারা ফিল্ম দেখতেন, ফিল্ম লাভার্স যারা আছেন, যারা সিনেমা হলে গিয়ে দেখতে পছন্দ করেন, তারা তো ধরেন আমার আগের কাজগুলো সিনেমা হলে বড় স্ক্রিনে বড় পর্দায় দেখেন নাই, কিংবা যেহেতু করা হয় নাই। তো এখন সিনেমা লাভার্সদের জন্য আসলে এটা আমি বলবো তাদের জন্য একটা গিফট। এবং আই হোপ যারাই দেখবে তারা তাদের অনেস্ট ওপিনিয়ন আমাদেরকে জানাবে। দর্শকরা প্রতি বছর এরকম গিফট পাবে আমরা আশা করি। হ্যাঁ, আমি যদি তারা চান তাহলে কেন না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব প্রতি বছর না হোক প্রতি 2 বছরও যদি একটা করতে পারি, কিন্তু ভালো গল্প নিয়ে আবার ফিরতে চাই, তো সেটা অনেক বেশি জরুরি। সবশেষ দর্শকদের এবং এই সিনেমাটা নিয়ে একটু বলুন। দর্শকদেরকে এটাই বলবো, আমাদের সিনেমা আপনাদের একদম কাছাকাছি যেই হলটা আছে ওখানে গিয়ে দেখতে পারবেন, দেখে আপনারা জানাবেন কেমন লেগেছে। আমরা অ্যাজ এ টিম আমরা খুব চেষ্টা করেছি খুবই ট্রু অ্যান্ড অথেন্টিক একটা গল্প আপনাদেরকে দেবার। আমাদের চেষ্টাটা কেমন হয়েছে, আদৌ আমরা আমাদের জার্নিটা কমপ্লিট করতে পেরেছি কিনা, ভালো কিছু করতে পেরেছি কিনা, এটা আপনাদের কাছ থেকে জানাটা খুবই জরুরি। সো আপনারা যাবেন আর অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা যেহেতু অনেকগুলো হল ভিজিট করছি, যে কোনো সময় আপনাদের সাথে দেখাও হয়ে যেতে পারে।